এবার লাইভে এসে আসল তথ্য ফাঁস করলো লিওনেল মেসি। ড্রেসিং রুমে তাহলে কোচের সাথে মারামারি হয়েছিল? কেন লিওনেল মেসি কোচের উপরে রাগ করেছিলেন? এবার সরাসরি মেসি যা বললেন তা শুনে সবাই অবাক। 2026 বিশ্বকাপের ফাইনালে হারের পেছনে কেবল রেফারির দুর্নীতি ছিল নাকি বেইমানি লুকিয়েছিল আর্জেন্টিনা দলের নিজের ড্রেসিং রুমের মধ্যেই? দীর্ঘ নীরবতা ভেঙে এবার কোচের বিরুদ্ধে ড্রেসিং রুমের এক বিস্ফোরক ও রহস্যময় সত্য ফাঁস করলেন স্বয়ং লিওনেল মেসি। ম্যাচ ফিক্সিং ও বিশ্বাসঘাতকতার এই চাঞ্চল্যকর খবরের পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল নিয়ে এবার এমন এক ভয়ঙ্কর, চাঞ্চল্যকর এবং গা শিউরে ওঠা সত্য সামনে এলো যা শুনলে আপনার পায়ের তলার মাটি রীতিমতো সরে যাবে। স্পেনের কাছে ফাইনাল হারের পেছনে রেফারির জঘন্য দুর্নীতি, চরম পক্ষপাতিত্ব এবং ফিফার নোংরা রাজনীতির কথা তো আমরা আগেই জেনেছি। সেই রেফারির কান্নায় ভেঙে পড়া এবং ক্ষমা চাওয়ার দৃশ্য পুরো বিশ্ব দেখেছে। কিন্তু এবার খোদ আর্জেন্টিনার ঘরের ভেতরে যে রোহমর্ষক বেইমানির পর্দা ফাঁস হলো তা পুরো ফুটবল বিশ্বকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। ফাইনালে কি শুধু রেফারি বিক্রি হয়ে গিয়েছিলেন নাকি আর্জেন্টিনার ডগ আউটে বসে থাকা খোদ কোচও এই বিশাল ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত ছিলেন? বিশ্বমঞ্চে ট্রফি হাতছাড়া হওয়ার পর ড্রেসিং রুমে আসলে কি ঘটেছিল? কেন কোচকে নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন দলের সিনিয়র খেলোয়াড়রা? দীর্ঘ নীরবতা ভেঙে এবার সেই কাল রাতের ড্রেসিং রুমের এক অজানা ও শ্বাসরুদ্ধকর ঘটনার কথা নিজের মুখেই জানালেন স্বয়ং লিওনেল মেসি। আর ফুটবলের জাদুকর মেসির এই বিস্ফোরক অভিযোগের পর পুরো ফুটবল দুনিয়ায়, বিশেষ করে লাতিন আমেরিকায় এখন রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। কি ঘটেছিল সেই রাতে? কেন ঘরের মানুষই এমন মির্জাফরের মতো বিশ্বাসঘাতকতা করলো? এই ভয়ঙ্কর সত্যটি আপনার রাতের ঘুম কেড়ে নিবে। স্পেনের বিপক্ষে ফাইনালে রেফারি যখন একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিচ্ছিলেন, স্প্যানিশ খেলোয়াড়রা যখন বারবার ফাউল করে পার পেয়ে যাচ্ছিল এবং এনজো ফার্নান্ডেজকে যখন সম্পূর্ণ অন্যায়ভাবে লাল কার্ড দেওয়া হলো, তখন একটি দৃশ্য হয়তো অনেকেই খেয়াল করেছেন। আর্জেন্টিনার কোচিং প্যানেল ছিল একেবারে নীরব। অন্যান্য ম্যাচে রেফারি সামান্য ভুল করলেও যে কোচ মাঠের ধারে এসে লাইনম্যানের দিকে তেড়ে যান, ফিফার কর্মকর্তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন, সেই আগ্রাসী কোচ সেদিন যেন রহস্যময়ভাবে নিশ্চুপ ছিলেন। তিনি ডগ আউটে বসেছিলেন এবং একেবারে পাথরের মূর্তির মতো বসেছিলেন। কেন তার এই অদ্ভুত নীরবতা? এই কেনর উত্তরই এবার দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। একটি আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অত্যন্ত ভারী কণ্ঠে এবং হতাশা ভরা চোখে মেসি জানান, ড্রেসিং রুমে হাফ টাইমের পর দলের ভেতর এক অন্যরকম থমথমে ও সন্দেহজনক পরিবেশ তৈরি হয়েছিল যা তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে আগে কখনো দেখেননি। মেসি অত্যন্ত আক্ষেপের সাথে বলেন, আমরা যখন হাফ টাইমে ড্রেসিং রুমে ফিরে যাই তখন আমাদের দলের যে ট্যাকটিক্স নিয়ে আমরা কোচের সাথে কথা বলতে চেয়েছিলাম, আমরা সবাই বুঝতে পারছিলাম স্পেন আমাদের ডান দিক দিয়ে বারবার অ্যাটাক করছে এবং মাঝমাঠে আমাদের ফরমেশন পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কিন্তু কোচ আমাদের কথায় কোনো কান দেননি। তিনি যেন অন্য কোনো জগতে ছিলেন। তিনি এমন কিছু টেকনিক্যাল পরিবর্তন করার নির্দেশ দেন যা আমাদের জেতার জন্য নয়, বরং ম্যাচটাকে অযথায় ডিফেন্সিভ করে ফেলার জন্য করা হয়েছিল। সবথেকে অবাক করা বিষয় ছিল, ড্রেসিং রুমে কৌশলগত আলোচনার ঠিক মাঝখানে কোচের কাছে একটি রহস্যময় ফোন কল আসে। মেসি বলেন, কোচ ফোনটি ধরে বাথরুমে ঢুকে যান এবং প্রায় 5 মিনিট পর যখন বেরিয়ে আসেন তখন তার চেহারা পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল তিনি বিশাল কোনো চাপে আছেন। এরপর থেকে তার আচরণ পুরোপুরি বদলে যায়। সহকারী কোচরাও তার এই পরিবর্তন দেখে অবাক হচ্ছিল, কিন্তু কেউ কিছু বলার সাহস পাননি। তিনি আমাদের শুধু বলেছিলেন, আক্রমণ করার দরকার নেই, নিচে নেমে খেলো, সময় পার করো। এটি কোনোভাবে বিশ্বকাপ জেতার ট্যাকটিক্স হতে পারে না। আমরা অ্যাটাকিং ফুটবল খেলতে চেয়েছিলাম, কিন্তু কোচ আমাদের পা বেঁধে দিয়েছিলেন। মেসির এই চাঞ্চল্যকর কথার পর ফুটবল বিশ্লেষকেরা ফাইনালে কোচের সিদ্ধান্তগুলো নিয়ে নতুন করে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন। ম্যাচে যখন অতিরিক্ত সময় গড়ালো এবং 10 জনের আর্জেন্টিনা যখন ক্লান্তিতে ভুগছিল, তখন দলের সবথেকে বেশি প্রয়োজন ছিল ফ্রেশ লেগের। কিন্তু কেন বেঞ্চে বসে থাকা ফ্রেশ স্ট্রাইকারদের মাঠে নামানো হয়নি? কেন মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিগো, ডি পল এবং ম্যাক অ্যালিস্টারের মতো লড়াকু মিডফিল্ডারদের তুলে নিয়ে মাঝমাঠ পুরোপুরি স্পেনের হাতে তুলে দেওয়া হলো? এমিলিয়ানো মার্টিনেজ এবং ডি পল যখন মাঠ থেকে উঠেছিলেন, তাদের চোখে মুখে ছিল রাজ্যের অবিশ্বাস। তারা বারবার ডগ আউটের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইছিলেন কেন তাদের তুলে নেওয়া হচ্ছে। এই সাবস্টিটিউশনগুলো কোনো স্বাভাবিক ফুটবলীয় মস্তিষ্কের কাজ হতে পারে না। মেসি আক্ষেপের সুরে আরো বলেন, আমরা সেদিন শুধু স্পেনের 11 জন খেলোয়াড় বা রেফারির বাসির সাথে লড়িনি, আমাদের লড়তে হয়েছে আমাদের নিজেদের বেঞ্চের বিপক্ষেও। যখন এনজোকে লাল কার্ড দেওয়া হলো, আমরা আশা করেছিলাম ডাগ আউট থেকে চরম প্রতিবাদ আসবে, কোচ রেফারিকে চ্যালেঞ্জ করবেন, কিন্তু সেখানে ছিল পিনপতন নীরবতা। ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফিরে আমি যখন কোচের চোখের দিকে তাকিয়েছিলাম, আমি সেখানে কোনো পরাজয়ের কষ্ট
বা কান্না দেখতে পাইনি, আমি শুধু অপরাধবোধ দেখেছি। আমার মনে হচ্ছিল আমাদের পিঠে এমন অত্যন্ত সুকৌশল ছুরি মেরেছে যাকে আমরা আমাদের নিজের পরিবারের চেয়েও বেশি বিশ্বাস করতাম। ফুটবল যোদ্ধাদের মতে ফিফার ভেতরে যে বিশাল বেটিং সিন্ডিকেট এবং ইউরোপিয়ান স্পন্সরদের কথা রেফারি তার লাইভে ফাঁস করেছিলেন, সেই একই আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেটের কালো টাকার ছায়ায় হয়তো আর্জেন্টিনার ডগআউট পর্যন্ত পৌঁছেছিল কোটি কোটি ডলারের এই ম্যাচ ফিক্সিং এর জালে। তবে কি কোচ আটকা পড়েছিলেন লাতিন আমেরিকার একটি দলকে আটকাতে ইউরোপের বেটিং মাফিয়া কি তবে দলের ভেতরে বেমানি তৈরি করেছিল? মেসির এই বিস্ফোরক মন্তব্যের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের রাস্তায় লাখো ক্ষুব্ধ সমর্থক আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে। তারা অবিলম্বে কোচের ব্যাংক অ্যাকাউন্ট, কল লিস্ট এবং তার পরিবারের সাম্প্রতিক আর্থিক লেনদেন চেক করার জন্য সরকারের কাছে জোর দাবি তুলেছে। আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি ফুটবলার হাভিয়ার জানেত্তি এবং গ্যাব্রিয়েল বাস্তিতাও এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন। তারা বলেছেন, এমন নেক্কারজনক ঘটনা যদি সত্যি হয়ে থাকে তবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবথেকে বড় কলঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেইটর কোচ, #ফিক্সিং স্ক্যান্ডেল, #ইনভেস্টিগেট আর্জেন্টিনা ডগআউট এই হ্যাশট্যাগুলো বিশ্বজুড়ে ট্রেন্ডিং এ পরিণত হয়েছে। শুধু আর্জেন্টিনাতেই নয়, বাংলাদেশে থাকা কোটি কোটি মেসি ভক্তরাও এই খবর শুনে চরম হতাশা এবং ক্ষোভে ফেটে পড়েছেন। যে মানুষটার হাতে ট্রফি দেখার জন্য তারা রাতের পর রাত জেগেছেন, সেই মানুষটার সাথে এমন বেইমানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মেসি তার সাক্ষাৎকারের শেষ পর্যায়ে এসে আর নিজের আবেগ ধরে রাখতে পারেনি। তিনি বলেন, ফুটবল আমার কাছে একটি পবিত্র জায়গা। আমি জীবনে অনেক ম্যাচ হেরেছি, কিন্তু এভাবে নিজের ঘরের মানুষের বিশ্বাসঘাতকতার শিকার হয়ে যে হারার কষ্ট আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার সতীর্থরা মাঠে ঘাম রক্ত এক করে দিয়েছিল আর ডগআউটে থেকে আমাদের বিক্রি করে দেওয়া হয়েছে। এই বিশ্বকাপটা হয়তো আমার শেষ বিশ্বকাপ ছিল। আমি চেয়েছিলাম সম্মান নিয়ে বিদায় নিতে, কিন্তু আমাকে এবং আমার পুরো দেশকে এই কলঙ্কের ভাগীদার হতে হলো। বন্ধুরা, যে কোচকে বিশ্বাস করে পুরো একটি দেশ এবং সারা বিশ্বের কোটি কোটি ভক্ত একটি স্বপ্নের জন্য প্রহর গুনছিল, তার বিরুদ্ধে খোদ দলের অধিনায়কের এমন গুরুতর অভিযোগ প্রমাণ করে যে ফুটবলের আসল খেলাটা এখন আর সবুজ ঘাসের মাঝে হয় না, হয় টেবিলের নিচে থাকা কালো টাকার চুক্তিতে। অনেকে তো আবার দাবি করছে এই ম্যাচের সাথে ডোনাল্ড ট্রাম্পের চুক্তি আছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো কোচের সাথে চুক্তি করেছে। লিওনেল মেসির ফাঁস করা ড্রেসিং রুমের এই গা শিউরে ওঠার ঘটনা এবং ম্যাচ ফিক্সিং এর এই ভয়ঙ্কর অভিযোগকে আপনারা কি করে দেখছেন? আপনাদের কি মনে হচ্ছে ফাইনালে আর্জেন্টিনার হারের পেছনে সত্যি কি কোচের কোনো হাত ছিল, নাকি পুরোটাই আন্তর্জাতিক বেটিং মাফিয়াদের সাজানো নাটক? এই বিশ্বাসঘাতকতার প্রমাণ মিললে কোচের কি ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? এই পুরো বিশ্বকাপে অদ্ভুত সব ঘটনা ঘটেছে, এর পেছনে কার হাত থাকতে পারে? ভিডিওটি সম্পর্কে মতামত কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, টেক কেয়ার।